ولا قوة إلا بالله العلي العظيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أبك نستعين يا مستعان، أبك نستعين يا مستعان، أبك نستعين يا مستعان. اللهم افتح لي رحمتك وانشر علينا حكمتك يا ذا الجلال والإكرام. اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. গত ক্লাসের পড়াটা প্র্যাকটিস করেছিলেন বাসায়? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইহা একটি মাদ্রাসা, একজন বলি। هذه مدرسة. উহা একটি কামরা। تلك حجرة. মাশাআল্লাহ। ইনি একজন মহিলা। هذه امرأة. মাশাআল্লাহ। উহা একটি পাখা। تلك مروحة. আচ্ছা, তাহলে স্ত্রীলিঙ্গবাচক শব্দ আপনি বুঝবেন কিভাবে যে এটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ? স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে মানে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে ওই শব্দটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে ওটা কি গোলতা স্ত্রীলিঙ্গবাচক? যদি আচ্ছা, গোল স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তাহলে বাইতুন, বায়াতা, বাইতুন এটা কি মুযাক্কার না মুআন্নাস? এটা মুআন্নাস। মুযাক্কার, এটাতে গোলতা নাই। ও তাই তো। আচ্ছা, এরপরে হচ্ছে কিতাবুন, এটা মুযাক্কার না মুআন্নাস? কিতাবুন মুযাক্কার। মুযাক্কার। মুযাক্কার মানে পুল্লিঙ্গবাচক। মাশাআল্লাহ। কুরাসাতুন মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস, নাস। এটাতে গোলতা আছে লাস্টে। মুআন্নাস। কিয়ামাতুন মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। কিয়ামাতুন মুযাক্কার নাকি মুআন্নাস? মুআন্নাস। মুআন্নাস। আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো না। আমরা কেউ ভিডিও অন করব না, ঠিক আছে? এটা রেকর্ড হচ্ছে। দয়া করে আমরা কেউ ভিডিও অন করব না। দেখতে পাচ্ছেন? না জি তো দেখা যাচ্ছে না। জি দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের তৃতীয় ক্লাস। আলহামদুলিল্লাহ আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে মাওসুফ আর সিফাত। মাওসুফ আর সিফাত। এখন মাওসুফ কাকে বলে আর সিফাত কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। যে কোনো একটি ওয়ার্ড আমরা স্বাভাবিকভাবে
যার দোষ বা গুণ আমরা বর্ণনা করে থাকি, হ্যাঁ, যার দোষ বা গুণ বর্ণনা করে থাকি সেটাকে মাউসুফ বলে। আর দোষ বা গুণটাকে, মানে যে বিষয়টা আপনি বলবেন যে এটা সাদা না, এটা কালো না, এটা ভালো, এটা এই ভালো, এই ওয়ার্ড যেগুলো আছে এগুলাকে সিফাত বলে। সিফাত মানে গুণ। আমরা অনেকে বলি না যে ওর চরিত্র সিফাত ভালো না, তো সেই সিফাতটাই এটা। সিফাত অর্থ হচ্ছে গুণ, মানে অ্যাডজেক্টিভ। আর মাউসুফ হচ্ছে ডেসক্রিপটিভ, যাকে যা পুষ্কর প্রকার ব্যক্তি বা মাউসুফ বস্তু। গুণবাচক নাকি? ডেসক্রিপটিভ। হ্যাঁ, মাউসুফ হচ্ছে মানে যার দোষ বা গুণ বর্ণনা করা হয়। খেয়াল করেন, এই যে দেখেন, যে বস্তু বা ব্যক্তির, মানে যে ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ প্রকাশ করে তাকে মাউসুফ বলা হয়, মানে যার দোষ গুণ। ঠিক আছে? উস্তাদ এটার বাংলা কি হবে ডেসক্রিপটিভ তাহলে? বলে, স্বাভাবিকভাবে ডেসক্রিপটিভ বলে। ধরেন সুন্দর বই, এখানে কার দোষ গুণ বর্ণনা করা হয়েছে? সুন্দর বইয়ের বই, বইয়ের। তাহলে এই বইটা বইয়ের হচ্ছে দোষ। মাউসুফ, ডেসক্রিপটিভ। মানে এটাকে এই বইয়ের দোষ বা গুণ বর্ণনা করা হয়েছে, বইয়ের কি গুণ বর্ণনা করা হয়েছে। আর গুণবাচক যে শব্দটা আছে সেটা হচ্ছে একটু সিফাত। শোনা যাচ্ছে না যে, বলতেছ না নাকি? ওস্তাদ, আপনার কথা শোনা যায় না। সরি, একটা ফোন আসছে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম যে সুন্দর বই, তো এখানে এই বইটা কি, বইটার গুণ বর্ণনা করা হয়েছে, এর জন্য বইটা মাউসুফ। হবে হচ্ছে মাউসুফ। বইটা হবে মাউসুফ, ডেসক্রিপটিভ। আর দোষ বা গুণ, যে এই যে সুন্দর যে ওয়ার্ড গুলো আছে, অনেকগুলাই গুণবাচক শব্দ আছে, যেমন সুন্দর, তারপর হচ্ছে ভালো, খারাপ, হ্যাঁ, তারপর বড়, ছোট, এই সবগুলোকে, আরো অনেক আছে, সুস্বাদু, হ্যাঁ, এগুলো সবগুলোকে কি বলা হয়, মানে সিফাত বলা হয়। সিফাত। খেয়াল করেন, যে বস্তু বা ব্যক্তি দোষ বা গুণ প্রকাশ করে তাকে মাউসুফ বলে। আর যে শব্দ দোষ বা গুণ প্রকাশ করে, মানে যে শব্দ দিয়ে দোষ বা গুণ প্রকাশ করা হয় তাকে সিফাত বলে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা মোটামুটি সবাই জানি। বাংলা ও ইংরেজি ভাষায় সাধারণত সিফাত আগে আসে এবং মাউসুফটা পরে আসে। যেমন আমরা বলি যে নতুন বই, তাই না? নতুন বই। তারপর হচ্ছে পুরাতন বই, নতুন বাড়ি, বড় বাড়ি, ছোট বাড়ি। আমরা কি করি, সিফাতটাকে আগে নিয়ে আসি। কিন্তু অ্যারাবিকে সিফারটা হচ্ছে পরে আসবে, মাসুফে আগে চলে আসবে। তাই বলতেছে যে বাংলা এবং ইংরেজি ভাষায় আমরা স্বাভাবিকভাবে সিফারটা আগে আনি। নিউ, নিউ মানে নতুন, নতুন এটাকে সিফাত। আর কার দোষ বর্ণনা করা হয়েছে, গুণ বর্ণনা করা হয়েছে বুকে, নিউ বুক, নতুন বই। কিন্তু অ্যারাবিকে হবে হচ্ছে আগে বুকটা আনতে হবে, এই যে বুকটা আগে, বইটা বলতে হবে কিতাবুন, আর এই নিউটা আরবি কি জাদিদুন, কিতাবুন জাদিদুন। আমরা কেউ ভিডিও অন করব না, প্লিজ। তাহলে কিতাবুন
জাদিদুন। আমাদের এই জাদিদ ভিডিওগুলা ইউটিউবে পাবলিশড হবে। তো এটা যদিও আর কি প্রাইভেট ভাবে হয়, কিন্তু এরপরও আপনার বাসায় যখন দেখবেন অনেকে আছে যে যারা পর্দা করে, গায়ে মাহারাম থাকে, গায়ে মাহারামদের সামনে আমাদের এটা দেখা হয়, তখন আপনারা তো সরাসরি সামনে চলে গেলেন। অতএব নিজেদের প্রাইভেসিটা একটু দয়া করে খেয়াল করবেন। আমরা কেউ ভিডিও অন করবো না, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কি মানে বাংলা এবং ইংরেজিতে আগে সিফাত আগে আসবে, এরপর মাউসুফটা আগে আসবে। যেমন নতুন বই, এটাকে আমরা যদি ইংলিশ করি তাহলে সেটা নিউ বুক, নিউ। কিন্তু আরবিতে আপনার মাউসুফটা আগে আসবে এবং সিফাতটা পরে আসবে। যেমন কিতাবুন, এই যে নিউ বুক, এটার নিচে নিচে নামান, আগে বুকের নিচে নামাবেন হচ্ছে কিতাবুন, আর নিউ এর নিচে নামাবেন হচ্ছে জাদিদুন, তাহলে নতুন বই। খেয়াল করেন এখানে মার্ক করে দিয়েছে নতুন বই। আমরা বাংলায় লিখি আগে কিভাবে লিখি? আগে লিখি নতুন বই, আমরা বলি যে এটা নতুন বই, এটা পুরাতন বই, এটা নতুন বাড়ি, এটা বড় বাড়ি, এটা ছোট ছোট বাড়ি, এটা বড় গাড়ি, এটা ছোট গাড়ি। হ্যাঁ, ছোট গাড়ি, বড় গাড়ি, আমরা আগে কি সিফাতটা আনি। কিন্তু আরবিকে হবে এর উল্টো, আরবিকে কি মাসুবটা আগে আসবে। যেমন কিতাবুন জাদিদুন। কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, নতুন বই। তাহলে আরবিতে কি হবে? আগে মাসুবটা আসবে কিতাবুন, এরপর হচ্ছে জাদিদুন, গুণবাচক শব্দ। দেখেন এখন মাসুফ আর সিফাত, এটাকে কি বলা হবে? তাহলে মাসুফ আর এটা হচ্ছে সিফাত। মাসুফ আর সিফাতের ভিতরে অনেক দিক মিল রাখতে হবে, অনেক দিক মিল রাখতে হবে। দেখেন মাসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটাও কি মুজাক্কার আনতে হবে। ধরেন এই যে কিতাবুন, ঠিক আছে, কিতাবুন কি বই, তো এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার। মুজাক্কার। তাহলে এই সিফাতটা যে আছে, এই সিফাতটা আমরা কি আনবো? মুজাক্কার আনবো। যেমন মুজাক্কার। জাদিদুন থেকে জাদিদুনি আনবো। আর যদি এটা যদি আমরা একটা ওস্তাদা, মুআন্নাস শব্দ দিই, হ্যাঁ বলেন। আপনার ওখান থেকে মনে হয় সাউন্ড আসতেছে, কেমন জানি একটা মানে সাউন্ড হচ্ছে আর কি। আমার এখান থেকে হচ্ছে না সমস্যা। সবাই একটু মিউট মাঝে করে দেয়, যদি কারো কথা বলার প্রয়োজন হয় প্লিজ তখন আমরা আনমিউট করে নিব। প্রত্যেকে জি আমরা মিউট ইনশাল্লাহ করে নিব। ওস্তাদ। এখন কি শব্দ হচ্ছে? জি না ওস্তাদ। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন দেখেন, তাহলে মাসুফ আর সিফাতের মাঝে অনেক দিক মিল থাকে, অনেক দিক মিল থাকে। যদি মাসুফটা মুজাক্কার হয়, সিফাতটাও কি আমাদের মুজাক্কার আনতে হবে। যদি মাসুফটা মুআন্নাস হয়, সিফাতটা আমাদের মুআন্নাস আনতে হবে। কারণ এখানে মাসুফটা কি কিতাবুন, কিতাবুনটা কি আসছে? মুজাক্কার আসছে। তাহলে এর সিফাতটাও আমরা কি এনেছি? জাদিদুন, এটা মুজাক্কার এনেছি। এটার লাস্টে কি গোলতা আছে? জাদিদুনের লাস্টে জি না নেই। ওস্তাদ। তাহলে এটা কি মুজাক্কার। এখন এখানে যদি আমি মাদ্রাসাতুন দিই, মাদ্রাসাতুন, ঠিক আছে, মাদ্রাসাতুন, এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মাদ্রাসাতুন মুয়ান্নাস। মুআন্নাস। তাহলে এর সিফাতটা আমরা কি আনবো? মুআন্নাস আনবো। জি। মাদ্রাসাতুন, এই লাস্টে জাদিদাতুন। করে দেওয়া যায়। জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন। জাদিদাতুন। আরো অনেকগুলো বিষয় আছে, যেমন সেগুলো আমরা পরে জানবো। তারপর আমি একটু বলে রাখি আপনাদের উদাহরণ একটু মনে রাখার জন্য, যে অনেক দিক এটা মিল থাকবে। যদি আহ কিতাবের শুরুতে মানে মাসুবটা যদি আলিফলাম সহ হয়, সিফাতটা আলিফলাম সহ আনতে হবে। মাসুবটা এখানে কি আলিফলাম ছাড়া এসেছে, সিফাতটা আলিফলাম ছাড়া আসবে। হ্যাঁ, তারপর মাসুবটা যদি জি। এক বচন হয়, সিফাতটা এক বচন হবে। মাসুবটা যদি দ্বিবচন হয়, সিফাতটা দ্বিবচন হবে। মাসুবটা যদি মুজাক্কার এই যে বহুবচন হয়, সিফাতটা কি হবে? বহুবচন হবে। মানে বহুবচন হবে। অনেক দিক থেকে আমাদের এক থাকতে হবে। একই থাকলে আমরা বলে দিব যে এটা মাসুব এবং এটা সিফাত। আচ্ছা,
ধরেন এই যে উদাহরণ এখানে নিচে দিয়ে দিয়েছে, যদি মাসুফটা মুযাক্কার হয় সিফাতটাও কি আনতে হবে, আমাদের মুযাক্কার আনতে হবে। যেমন কিতাবুন মুজাক্কার। মাসুফ, জাদিদুন সিফাত। কিতাবুন এটা কি মুযাক্কার, জাদিদুনটা কি মুযাক্কার। ওকে, কিতাবুন জাদিদুন নতুন বই, কিতাবুন জাদিদুন নতুন বই। আচ্ছা, এরপর খেয়াল করি, দেখেন মাদিনাতুন, মাদিনাতুন এটা কি মুআন্নাস, তাই না? মাদিনাতুন মুআন্নাস, মাদিনাতুন মাসুফ, জাদিদাতুন সিফাত, জাদিদাতুনটা কি সিফাত। এখন মাদিনাতুন এটা কি, লাস্টে দেখেন গোলতা এসেছে মানে মুআন্নাস হয়েছে, মাদিনাতুন এটা কি মুআন্নাস ওয়ার্ড। এর জন্য আমরা যে সিফাতটা আনবো সেই সিফাতটা আমাদের কি আনতে হবে, মুআন্নাস আনতে হবে, জাদিদাতুন। মাদিনাতুন জাদিদাতুন, মাদিনাতুন জাদিদাতুন জাদিদুন। সমান সমান মাদিনাতুন জাদিদাতুন নতুন শহর, নতুন শহর। ঠিক আছে, এই যে এখানে আবার দিয়ে দিয়েছে মাসুফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে সিফাতের শুরুতে আলিফ লাম আসবে। ওকে, উদাহরণস্বরূপ আল কিতাবুল জাদিদু, মানে আল কিতাবু, কিতাবুনের শুরুতে আলিফ লাম দিয়ে দিয়েছে। আর আলিফ লাম দিলে তারপরে যে লাস্টে যে একটা তানবিন থাকে, মানে দুই পেশ থাকে অথবা দুই জের থাকে অথবা দুই জবর থাকবে, সেটাকে পড়ে যায়। সেটা পরে কি হবে, আল কিতাবু হবে, আল কিতাবুল। এখন তারপরে যেহেতু জাদিদুনের শুরুতে যেহেতু আলিফ লাম এসেছে, তাহলে এটার সাথে এটা মিলে কি হবে, আল কিতাবুল জাদিদু। এখান থেকে কারণ তানবিন পড়ে গিয়েছে, দুই পেশ পড়ে গিয়েছে, এক পেশ রয়ে গিয়েছে। আল কিতাবুল জাদিদু নতুন বইটি, নতুন বইটি। আর আলিফ লাম যদি আসে তখন সেটার অর্থ হবে হচ্ছে কিতাবুন একটি বই, কিতাব বই, আল কিতাবু বইটি। ঠিক আছে, অর্থটা এমন, খেয়াল করেন, প্রয়োজনে আপনি লিখে রাখতে পারেন। কিতাবুন একটি বই, কিতাব বই, আল কিতাবু বইটি, বইটি। ওকে, লাস্টে একটা টি যুক্ত হয়, মানে সেটাকে নির্দিষ্ট করে বলা হলো। আচ্ছা, সামনে চলে যাই, কিছু সিফাত আজকে আমরা শিখবো, অ্যাডজেক্টিভ শিখবো ইনশাআল্লাহ। দেখেন খুবই খুবই, মানে এখানে যে এতগুলো অ্যাডজেক্টিভ দিছে এগুলো আমাদের জীবনে চলাপথে অনেক বেশি জরুরি, একটু খেয়াল করেন। জাদিদুন, জাদিদুন নতুন, কদিমুন, কদিমুন পুরাতন, পুরাতন। জামিলুন, জামিলুন সুন্দর, জাইয়িদুন, জাইয়িদুন ভালো, জাইয়িদুন অর্থ কি ভালো। আচ্ছা, কাবীরুন বড়, সগীরুন ছোট, নাযীফুন পরিষ্কার, ওয়াজিরুন ময়লা, ওয়াজিরুন ময়লা, মাফতুহুন, মাফতুহুন তুতে টান আছে, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন সংকীর্ণ, দাইয়িকুন সংকীর্ণ, তাওয়ীলুন লম্বা, কসীরুন খাটো, কলিলুন কম মানে অল্প, কলিলুন কম অল্প, কাসীরুন বেশি, কাসীরুন বেশি, সারিউন দ্রুত, সারিউন দ্রুত, আলিন উঁচু মানে উপরে, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু মানে আল্লাহ অনেক মহান। সামিনুন দামি, সামিনুন দামি, রখীসুন সস্তা, রখীসুন সস্তা। এখানে রখীসুন, এখানে ইয়ার নিচে কাসরাতান মানে দুই জের দিয়েছে, এটা কিন্তু দুই জের হবে না, এখানে সাকিন হবে। এরপর মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, লাযীদুন সুস্বাদু, লাযীদুন অর্থ কি সুস্বাদু, বারিদুন ঠান্ডা, বারিদুন ঠান্ডা, হারুন গরম, হারুন অর্থ কি গরম। গরম। আচ্ছা পড়েন তাহলে, পড়তে থাকেন, হ্যাঁ। জি উস্তাদ। জাদিদুন নতুন, কদিমুন পুরাতন, জামিলুন শহর, জাইয়িদুন ভালো, কাবীরুন বড়, সগীরুন ছোট, নযীফুন পরিচ্ছন্ন,
কদিরুন ময়লা নোংরা। বুঝতে পারো অর্থগুলো তো সুন্দর করে ওই সাইডের অর্থগুলো আসে নাই। মফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দয়ীফুন সংকীর্ণ, তবিরুন লম্বা, কসীরুন খাটো, কলিলুন কম, কাসীরুন বেশি, সারিউন দ্রুত, আনিফ উঁচু, জলিলুন মসৃণ, কদিমুন কাদিরুন, জামিলুন সুন্দর, জাইদুন ভালো, কারীমুন বড়, সগীরুন ছোট, নযীফুন পরিচ্ছন্ন, কদিরুন লম্বা, কসির খাটো, কলিল, কাসীরুন বেশি। ওস্তাদ স্ক্রিনে সবগুলো শব্দার্থ দেখা যাচ্ছে না, সারিউন পর্যন্ত দেখা যাচ্ছে শুধু। এখন ঠিক আছে।
বুঝছেন? আচ্ছা, এখন দেখেন উল্লেখ্য যে এই সিফাতগুলোর শেষে গোলতা বৃদ্ধি করলে প্রত্যেকটি শব্দ মুআন্নাস পরিণত হবে। এই যে যে সিফাত গুলো আমরা পড়লাম, যে অ্যাডজেক্টিভ গুলো আমরা পড়লাম, এই প্রত্যেকটাই কি মুযাক্কার। এই প্রত্যেকটা লাস্টে যদি আমরা একটি করে গোলতা যোগ করে দিই তাহলে এই প্রত্যেকটা কি হয়ে যাবে, মুআন্নাস সিফাত হয়ে যাবে, মুআন্নাসের জন্য সিফাত হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা একটু পড়ি, সবগুলো আমরা একটু পড়ি একবার করে। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদাতুন হ্যাঁ, জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। এখন কেউ বলেন তো, সবগুলা বলে যান, বলতে থাকেন একটু একটু করে। জামিলাতুন সুন্দর। হ্যাঁ, জামিলুন, জাহিদাতুন জামিলাতুন দুটাই বলবেন, মানে মুযাক্কারটাও বলেন, মুআন্নাসটাও বলেন। যেটা আছে সেটাও বলবেন, আর যেটা নাই সেটাও বলবেন। বড়। সগীরুন জামিলুন, সগীরাতুন জামিলাতুন, ছোট। সুন্দর। হ্যাঁ, বলেন। জামিলুন জামিলাতুন জাইদুন হ্যাঁ, জাইদাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট। নাজিফুন নাজিফাতুন পরিষ্কার। কদীরুন কদীরাতুন ময়লা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন বলেন তো, শুনি। জাদিদুন জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন এখান থেকে কদিমাতুন মাফতুহান নতুন, থেকে, মাফতুহান থেকে। মাফতুহুন মাফতুহুন খোলা, মুগলাকুন মুগলাকুন মুগলাকুন, মাফতুহুন, মাফতুহাতুন খোলা, এখান থেকে। জি মাফতুহুন মাফতুহাতুন খোলা, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, দয়ীফুন দয়ীফাতুন সংকীর্ণ, কবিলুন কবিলাতুন লম্বা, কসীরুন কসীরাতুন খাটো, কলিলুন কলিলাতুন কম, কাসীরুন কাসীরাতুন বেশি, সারিয়ুন মাশাআল্লাহ, সারিয়াতুন মাশাআল্লাহ। সারিউন আরেকজন, সারিউন থেকে। সারিউন, সারিআতুন। আরেকজন, সারিউন সারিয়াতুন দ্রুত। এই আলিন তো মাশাআল্লাহ। আলিয়াতিন হ্যাঁ, এটা আলিয়াতুন হবে, আলিয়া আলিয়াতুন। আলিয়াতুন উঁচু। সামিনুন সামিয়াতুন দামি। সামিনাতুন, সামিনাতুন সামিনাতুন দামি। রকিসুন রকিসাতুন সস্তা। সস্তা। হ্যাঁ, মাশহুরুন, মাশকুরুন মাশকুরাতুন মাশকুরাতুন। প্রসিদ্ধ। লাজিনুন লাজিজুন লাজিজাতুন সুস্বাদু। লাজিজাতুন হ্যাঁ, সুস্বাদু। লাযীযুন, বাড়ি লাযীযাতুন সুস্বাদু। হ্যাঁ, এরপরে বাড়িদুন বাড়িদাতুন ঠান্ডা। বাতে টান আছে না, বারিদুন। হ্যাঁ বাড়িদুন বাড়িদাতুন বাড়িদাতুন ঠান্ডা। হারুন হারুয়াতুন নাকি হারু গরম। আচ্ছা, কি হবে এটা তবে? আরেকজন, আরেকজন একটু পড়ি। কবিউন কবিয়াতুন শক্তিশালী, দয়ীফুন দয়ীফাতুন দুর্বল, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র, জাকিয়ুন জাকিয়াতুন মেধাবী, গবিয়ুন গনিয়ুন গনিয়াতুন ধনী, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন সহজ না? হ্যাঁ, একবার করে আপনারা পড়ে যান, জি মানে এই ওস্তাদ। যে দুইবার দুইবার করে পড়ে যান তাড়াতাড়ি সবাই। জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো। এভাবে দুইবার করে করে পড়ে যান। পড়া হয়ে গেলে আমাকে জানান এক করে। জি ওস্তাদ। جديد جديدة قديم قديمة جميل
আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা একটু পড়ি, হ্যাঁ। এই যে যে ওয়ার্ড গুলো আছে না, এই প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে একটা করে শব্দ বসাবেন। এগুলা মুজাক্কার যে সিফাত গুলা আছে, এই মুজাক্কার সিফাতের শুরুতে একটা করে মুজাক্কার শব্দ বসাবেন। ধরেন কিতাবুন দিয়ে বসালেন। এটা আপনাদের প্র্যাকটিস আপনারা কিভাবে করবেন বাসায় বা যখন প্র্যাকটিস করেন সেটা আপনাদেরকে সুবিধার জন্য। ধরেন কিতাবুন দিলেন, কিতাবুন জাদিদুন, নতুন বই। হুম, একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, কিতাবুন কাবীরুন একটি বড় বই, কিতাবুন নাযীফুন একটি পরিষ্কার বই, কিতাবুন মাফতুহুন একটি খোলা বই। আপনাদের শেখার জন্য কেমন অর্থ হলো, কিসের অর্থ হলো সেটা আমাদের জানার বিষয় না। আমরা যেহেতু প্রাথমিক স্টুডেন্ট, আমাদের হচ্ছে প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি, ঠিক আছে। এর জন্য আমরা এই বিষয়গুলো একটু ট্রাই করব। তাহলে ঠিক এরকম আছে, নিচে আমরা একটু পড়ি, দেখেন। এই বাংলা করুন, এটা এখন এই যে যে আরবি গুলো আছে এগুলা একটু বাংলা দেখেন। হাদা অর্থ কি? একজন বলবেন, আছেন সবাই? জি ওস্তাজা। হ্যাঁ। হাজা অর্থ ইহা ইহা তরিকুন ইহা বা পথ, একটি পথ, জাদিদুন। তরিকুন জাদিদুন অর্থ কি? তরিকুন জাদিদুন, একটি নতুন পথ। হ্যাঁ। আর হাদা অর্থ ইহা, ইহা একটি নতুন পথ। ওকে, ইহা দিবেন, এরপরে একটা একটি দিবেন। এই যে দেখছেন, ইহা একটি, উহা একটি, উহা একটি, ইহা একটি। সবগুলা ইহা একটি বা উহা একটির পরে তারপর হচ্ছে আপনার সেই মওসুফ সিফাতটা বসিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে হাদা, ইহা একটি, তরিকুন জাদিদুন নতুন পথ। যেহেতু আমরা লাস্টে থেকে অর্থ তুলবো, বাংলা অর্থগুলা কি লাস্টে থেকে হয়। হাদা ইহা একটি, তরিকুন জাদিদুন কি নতুন পথ, তিলকা তায়রাতুন জামিলাতুন উহা একটি সুন্দর বিমান, উহা একটি সুন্দর বিমান। আচ্ছা, এরপর এগুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করেন তো। আমি একবার বলে দিচ্ছি, এরপর আপনি চেষ্টা করেন, হ্যাঁ। যালিকা মাতারুন কাবীরুন, উহা একটি বড়, মাতারুন অর্থ কি? বিমান না? আর এটা হচ্ছে পাখি, তয়রাতুন অর্থ হচ্ছে পাখি। উহা একটি সুন্দর পাখি। যালিকা মাতারুন কাবীরুন, উহা একটি বড় বিমান। হাদিহি সাইয়ারাতুন সারিআতুন, ইহা একটি দ্রুতগামী গাড়ি। তিলকা মাদিনাতুন কদিমাতুন, উহা একটি পুরনো শহর। হাদিহি, ইহা একটি হাদিকাতুন মাশহুরাতুন, প্রসিদ্ধ বাগান। তিলকা, উহা একটি সাআতুন সামিনাতুন, মূল্যবান ঘড়ি, মানে দামি ঘড়ি। হাদিহি মিজাল্লাতুন মুগলাকাতুন, ইহা একটি বন্ধ ছাতা। তিলকা তাবিলাতুন আলিয়াতুন, উহা একটি উঁচু টেবিল। হাদিহি নাযরাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন চশমা। আচ্ছা, তারপর এই যে যে আছে আরবি করুন, এগুলা কি দিব? ইহা একটি তো আমরা জানি, হাদা। তারপর কি? প্রসিদ্ধ শহর, শহরটা আগে দিব, তারপর হচ্ছে প্রসিদ্ধ। হাদা, হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন, হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন, উহা একটি বড় গাড়ি। উহা, তাহলে গাড়ি আরবিটা কি? আহ আহ, সাইয়ারাতুন, তাই না? তাহলে তিলকা সাইয়ারাতুন কাবীরাতুন, উহা একটি ছোট বিমান। যালিকা মাতারুন সগীরুন, ইহা একটি বড় বিমানবন্দর। মাতারুন অর্থ বিমানবন্দর। পেঁচ লেগে, হুম। দাদা এখানে অনেক নতুন ওয়ার্ড আসছে, আমরা তো এগুলো পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, এখানে এটা মনে কিন্তু হয় নতুন। এটা কিন্তু মিল না, এটা হচ্ছে আরবি থেকে বাংলা করতে হবে এই যেগুলা, আর এগুলো হচ্ছে বাংলা থেকে আরবি করতে হবে আপনাদের। ওকে, তারপর হচ্ছে ইহা একটি বড় বোধহয় বিমানবন্দর। বিমানবন্দর আরবি কি? মাতারুন না? বিমানবন্দর আর দিয়ে জি বোধহয় আমরা ওস্তাজা, মাতরুন।
আর মাতর তয়রাতুন অর্থ কি? তয়রাতুন অর্থ বিমান। তো এই রতন অর্থ বিমান। এই যে হ্যাঁ, তয়রাতুন অর্থ হচ্ছে পাখিও, বুঝছেন? তয়রাতুন বিমান, তয়রাতুন পাখি, আর মাতরন অর্থ বিমানবন্দর। তাহলে ইহা একটি বড় বিমানবন্দর। হ্যাঁ, যে মাতরুন কাবীরুন, ইহা একটি বড় বিমানবন্দর। উহা একটি সস্তা ঘড়ি। সস্তা, রখিসুন সম্ভবত, নাকি? হ্যাঁ, রখিসুন অর্থ হচ্ছে সস্তা। রক্তচন্দ্র। আইনা। আচ্ছা, উহা একটি তিলকা সাআতুন রখিসাতুন। তিলকা সাআতুন, উহা বলছে না, তাহলে তিলকা বসাবেন। তিলকা সাআতুন, এই যে ঘড়ির এখানে আঙ্গুল দিবেন। তিলকা সাআতুন রখিসাতুন, ইহা একটি সুন্দর বাগান। বাগান যেহেতু, তাহলে তা। হাদিহি হাদিকাতুন জামিলাতুন, উহা একটি খোলা ছাতা। উহা, তাহলে কি হবে? ছাতা। তিলকা মিযাল্লাতুন মাফতুহাতুন, ইহা একটি ছোট টেবিল। মাফতুহাতুন কেন দিয়েছি বলেন তো? মাফতুহাতুন কেন দিয়েছি? মুআন্নাস কেন এনেছি? মুআন্নাস শব্দের জন্য। হ্যাঁ, যেহেতু মুযাক্কার শব্দটা, না, এই যে মাউসুফ শব্দটা মুআন্নাস এসেছে, ঠিক আছে? জি। মিজাল্লাতুন, ছাতা। তাহলে ইহা একটি ছোট টেবিল। ইহা একটি ছোট টেবিল। তাওলাতুন। তাওবিলুন না, তাওবিলাতুন, টেবিল। আচ্ছা, ইহা একটি ছোট টেবিল। হাদিহি তাওবিলাতুন সাগীরাতুন, ইহা একটি পুরাতন চশমা। নাযরাতুন। হাদিহি নাযরাতুন কদিমাতুন, উহা একটি বড় কামরা। তিলকা হুজরাতুন। হুজরাতুন কাবীরাতুন, ইহা একটি নতুন বই। কিতাবুন। হাযা কিতাবুন জাদীদুন। জাদীদুন, উহা একটি ছোট কলম। যালিকা কলামুন সাগীরুন, উহা একটি সুন্দর বাতি। যালিকা মিসবাহুন মিফতাহ। জামিলুন, উহা একটি বড় মসজিদ। যালিকা মসজিদুন কাবীরুন, ইহা একটি উঁচু পাহাড়। ইহা একটি কি? জাবাল। হ্যাঁ, জাবালুন না, হাযা জাবালুন আলিন। আচ্ছা, এই যে দেখছেন হোমওয়ার্ক উল্লেখিত, এগুলো সবগুলাই কি আপনাদের হোমওয়ার্ক রয়েছে। এই বাংলাগুলো আরবি করবেন, আর আরবিগুলো বাংলা করবেন। ঠিক আছে, এখন একটু পড়েন, কেউ একটু পড়েন, পড়ার চেষ্টা করেন। ইহা একটি প্রসিদ্ধ শহর। আরবিগুলা তো বাংলা ইনশাল্লাহ করতেই পারবো, তাহলে আমরা বাংলাগুলাই আরবি করি, ওকে? ইহা একটি প্রসিদ্ধ শহর, কেউ একজন করেন। হাদা, এই যে শহর যেহেতু মাদিনাতুন, তাহলে কি বলবেন? হাদিহি। হাযিহি মাদিনা। হাদিহি, এরপর মাদিনা আরবি দেন। হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন। মাশহুর। মাশহুরাতুন, হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ শহর। উহা একটি বড় গাড়ি। উহা, উহা আগে দেন। উহা একটি গাড়ি, খালি লাস্টে খালি বড়টা বসাই দিবেন। উহা একটি গাড়ি অর্থ কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি, আর বড় লাস্টে বসাই দিবেন, তাইলেই হয়ে যাইব। তিলকা সাইয়ারাতুন কাবীরাতুন। এগুলা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন না? ইনশাআল্লাহ এই হোমওয়ার্ক গুলো করে আনবেন, ওকে? ওস্তাদ, যে হোমওয়ার্ক গুলো কি লিখে জমা দিতে হবে? হ্যাঁ, ওই যে মুজাকারা গ্রুপ আছে না, মুজাকারা গ্রুপে আর কি হোমওয়ার্ক গুলো জমা দিবেন ইনশাআল্লাহ। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আগামী ক্লাসের আগে নাকি ওস্তাদ? হ্যাঁ, আগামী ক্লাসের আগে, একটু আগে জি আগে দেওয়ার চেষ্টা করেন। হুম। ইনশাআল্লাহ ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু কোরআনের সাথেও পরিচিত হয়ে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তি'কুন্না ওয়া আসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল আপনি বলে দিন লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়ে অনেক গনিমতে মাল পাইছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পাইতো তা তো মুজাহিদদের মাঝে বিলিয়ে দিত, গরিবদের মাঝে বিলিয়ে দিত, সব সম্পত্তি, তাই না? তো অনেক আল্লাহর রহমতে অনেক গনিমত পাওয়ার কারণে তখন প্রত্যেকটা স্ত্রী চাচ্ছিল যে অনেক বেশি বেশি তাদেরকে আর কি দিক, বুঝতে পারছেন? তো এরকম আকাঙ্ক্ষা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ আর কি একটু বুঝিয়ে দিচ্ছিল যে আমাদের তো আরো প্রয়োজন হয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যতটুকু ভরণ খোরপোশ যেটাই দেয় না কেন, মানে তারা আরো একটু বেশি চাইছিল। তো তখন আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতটা নাযিল করেছে যে হে নবী প্রত্যেকগণ, কুল আপনি বলে দিন লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি চাও দুনিয়ার জীবন, হায়াতুন অর্থ হচ্ছে কি এর জীবন, আর দুনিয়া মানে পার্থিব, তোমরা কি পার্থিব দুনিয়ার জীবন চাও, ওয়াজিনাতাহা তার সৌন্দর্য, তোমরা কি পার্থিব দুনিয়ার দুনিয়া চাও এবং তার সৌন্দর্য চাও, ফাতাআলাইন সুতরাং তাহলে তোমরা আসো, উমাত্তি'কুন্না ওয়া আসাররিহকুন্না সারাহান জামিলা, তাহলে তোমাদেরকে আমি এমন কিছু ভোগ সামগ্রী উপহার বস্তু তোমাদেরকে সুন্দর গুলো দিয়ে দেই এবং তোমরা কি করো, বিদায় নিয়ে নাও। বুঝতে পারছেন? এই হচ্ছে দুনিয়ার জীবন। তাদের জীবন আমাদের জীবন কতখানি পার্থক্য বানিয়ে ফেলি আসলে। মানে তখন যদি তারা এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুটা আবদার করার কারণে আল্লাহ তাআলা সুন্দরভাবে এখানে বলে দিয়েছেন যে আসলে দুনিয়ার শোভা এটা শোভা সৌন্দর্য এগুলো প্রত্যেকটাই কি করে, দুনিয়া থেকে আখিরাত থেকে গাফিল বানায় ফেলে, আল্লাহ তাআলা থেকে গাফিল বানায় ফেলে। এর জন্য এটা কি নবী পত্নীদের এটা শোভা পায় না। এরপর ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা তারা আপনাকে জিজ্ঞাসা করে, আনিল খামরি মদ সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে, কুল আপনি বলে দিন, ফীহিমা উভয়টির মধ্যে ইসমুন কাবীরুন রয়েছে মহাপাপ। মদ এবং জুয়া এই দুইটাই কি অনেক বড় পাপ, এটা একদম সরাসরি এই শব্দ চলে আসছে। এরপর আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসি'উন আলিম। আশ-শাইতান শয়তান ইয়া'iদুকুমুল ফাকরা তোমাদেরকে ভয় দেখায়, কিসের ফাকরা মানে কি দারিদ্র্যের, ফাকরুন এটা কি দারিদ্র্য থেকে এসেছে, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা এবং খারাপ কাজের আদেশ করে, ওয়াল্লাহু ইয়াহকুমু আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ইয়াইদুকুম ওয়াল্লাহু ইয়াইদুকুম আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করেন মাগফিরাতান ক্ষমার, মিনহু ওয়া ফাদলা এবং তার অনুগ্রহের, আল্লাহু ওয়াসিউন আলিম তোমরা তওবা করো, তোমাদের এই থেকে তোমরা দারিদ্র্য থেকে তোমরা বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহু ইয়াইদুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেন মাগফিরাতান ক্ষমার, মিনহু ওয়া ফাদলা এবং তার অনুগ্রহের। আল্লাহ তাআলা অনুগ্রহের কোনো শেষ আছে? আমরা যে দারিদ্র্যের ভয় করি, আমাদের আজকে 2টা সন্তান 3টা সন্তান, সেদিন আমাকে আমার এক স্টুডেন্টের আম্মা বলতেছে যে উম আমি আর বেবি টেবি নিব না, মানে 2টা মেয়ে হয়েছে, বেবি নিব না। কেন বেবি নিব না? কারণ শহরে একটা বাচ্চা পালতে কমপক্ষে 20 থেকে 25 হাজার টাকা একটা বাচ্চার পিছনে খরচ আছে। তাহলে এখন 2টা বাচ্চা, এদের পিছনে আর কিছুদিন পরে ছোটটা বড় হয়ে যাবে, তো দুজনের মিলে প্রতি মাসে 50,000 টাকা করে বাচ্চাদের খরচ। তাহলে তারা কি করে সম্ভব যে আরেকটা বাচ্চা নিবে, মানে এরকম আর কি তাদের পরিস্থিতি। তো এই সমস্ত মানুষের জন্যই এখানে আর কি বলে দিচ্ছে যে আল্লাহ তাআলা যে শয়তান তারা যে এই যে আরেকজন বাচ্চার খরচে চালাতে পারবে না, এটা
এটার কথায় যে আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্র্যের ভয় দেখা, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই, মানে তাদেরকে কি করে, খারাপ কাজের আদেশ করে স্বাভাবিকভাবে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, অথচ আল্লাহ তাআলা ক্ষমার এবং কি অনুগ্রহের ওয়াদা করেছেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা কি অনেক প্রাচুর্যময়। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস শেষ আছে? নেই। আমার এক খালাতো বোনের হাজবেন্ড, খালাতো বোনের একসাথে 3টা বেবি হয়েছে আল্লাহর রহমতে। 3টা বেবি, হয় না বেবি, হয় না, হয় না, হয় না, হয় না, এরপরে ওনার বেবি হয়েছে একসাথে 3টা। ওই ভাইয়া বলতেছে যে আল্লাহর যে কত রহমত, আল্লাহর যে কত রহমত। ফার্স্টে ভাবছিল যে 2টা, এরপরে মানে আলট্রাসাউন্ডে আসছিল 2টা, এরপরে যখন হইতে গেছে এরপরে দেখে যে আরেকটা, মানে 2 ছেলে 1 মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এরপর সেই ভাইয়া বলতেছে যে আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, এত আল্লাহর কাছে দোয়া করছি, কেন জানি কেন জানি আমার বাচ্চা যে হয়েছে তার 7 দিনের মাথায় আমার যা বেতন ছিল তার দ্বিগুণ বেড়ে গেছে, মানে আর কি আমার ইনকাম তার চাইতে দ্বিগুণ বেড়ে গেছে। মানে এই যে এর জন্যই এই সমস্ত ছোটখাটো উদাহরণ আমরা যদি আশেপাশে পাই তাহলে আমরা জানাবো, যেন মানুষ কি হয়, আরো উৎসাহিত হয়। আল্লাহ তাআলা তাকে একসাথে 3টা সন্তান দিছে। একটা সন্তান লালন পালন করাই কত কঠিন, তাই না? তার মধ্যে থেকে এখন বাচ্চাদেরকে যে পরিমাণে ওই যে ইয়া কৌটার দুধ খাওয়াতে হয়, একটা কৌটার দুধের দুধ যায় মাত্র 2 দিন অথবা 3 দিন, আর একটার দামই হচ্ছে 700 থেকে 800 টাকা। মাসে দেখা যায় যে 14 থেকে 15 হাজার টাকা শুধুমাত্র দুধের পিছনে খরচ যায়, যদি বুকের দুধ ব্রেস্ট ফিডিং না করাতে পারে। হ্যাঁ, তাহলে কেমন খরচ যেতে পারে। আর সেখানে আল্লাহ তাআলা তার দ্বিগুণ বাড়ায় দিছে, দ্বিগুণ ইনকাম তার বাড়ায় দিছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আল্লাহ তাআলার যে প্রাচুর্যের কোনো শেষ নেই, এটা তার একটা উদাহরণ। এরপর উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। উলাইকা, এটা তো এমন লোক, লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এরা প্রত্যেকে মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করেছে তারা তা কি পারবে, মানে গ্রহণ করবে, তারা সেগুলা পাবে। আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা কি অনেক দ্রুত হিসাব গ্রহণকারী। মানে তারা যে কষ্ট ক্লেশ যত কষ্টই করছে না কেন, প্রত্যেকটা কষ্টে কি আল্লাহ তাআলা বিন্দু থেকে বিন্দু, মানে মানুষ এতটাই পাবে, আল্লাহ তাআলা মানুষ ভাববে যে আল্লাহ আমি তো এত কিছু করিনি, আপনি আমাকে এত প্রতিদান দিচ্ছেন। মানে তখন যখন হিসাবের খাতা দেখবে যে চুল পরিমাণ, সরিষা দানার চাইতেও মানে মিসকাল যাররা, একেবারে যাররা থেকে যাররা পরিমাণ কি করা হয় না, সেখান থেকে খসানো হয় নাই, মানে এদিক সেদিক হয় নাই, যার কারণে তার এত এত সওয়াব, এত এত প্রতিদান। এরপর ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র এবং ভদ্র আচরণের সহিত মানে বিনয় আচরণ করো। ওয়াকুর, এবং আল্লাহ তাআলার কাছে বলো, রব্বি, হে আমার প্রভু, ইরহামহুমা, আপনি তাদেরকে রহম করুন, কামা রব্বায়ানি, তারা যেভাবে আমাকে লালন পালন করেছে, সগীরা, মানে মা বাবার কথা বলা হয়েছে যে তাদের সাথে খুবই নরম এবং মমতাপূর্ণ আচরণের সহিত তাদের সাথে তোমার ব্যবহার করো। এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো যে হে আমার প্রভু, আপনি তাদেরকে রহম করুন যেভাবে তারা আমাকে ছোট্টবেলায় শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। একদম কি কোনো একটা মা তার সন্তানকে যেভাবে ভালোবাসে, সে কি এর কোনো বিনিময় চায়, পারিশ্রমিক চায়? ঠিক সেভাবেই আপনি তাদেরকে, মা বাবাকে কি করুন, আপনি আপনার রহমত, পারিশ্রমিক ছাড়া আপনি আপনার মানে সর্বোচ্চটা দিয়ে আপনি তাদের উপর রহম করুন। কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। আর মা বাবার মর্যাদা তাহলে কত উঁচু, তাহলে মনে করেন। এরপর ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা।
ওয়াইদা উলকু, যখন নিক্ষিপ্ত করা হবে মিনহা মাকান দয়িকং, কোন মাকান অর্থ হচ্ছে স্থান, এই যে দেখেন স্থান, আর দয়িকন অর্থ হচ্ছে কি কোন সংকীর্ণ, একেবারে সংকীর্ণ কোন স্থান। ওয়াইদা উলকু মিনহা মাকানান দয়িকন, যদি তাদেরকে নিক্ষিপ্ত করা হয় কোন সংকীর্ণ স্থানে, মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা, সেখানে তারা দাউ হুনালিকা, সেখানে তারা ডাকতে থাকবে সুবুরা, তাদের মৃত্যুকে, যে হ্যাঁ আমাকে মৃত্যু দিয়ে দাও, এই কষ্ট আর সহ্য করতে পারতেছে না। মুকাররানিন, তারা বাধা অবস্থায় তাদেরকে যখন, ওয়াইদা উলকু, যখন নিক্ষিপ্ত করা হবে মিনহা সেখানে, মাকানা দায়িকন কি সংকীর্ণ স্থানে, মুকাররানিন যখন তারা থাকবে কি বাধা অবস্থায়, দাও এবং তারা ডাকতে থাকবে হুনালিকা সেখানে কি সুবুরা, মানে মৃত্যুকে তারা ডাকতে থাকবে। জাহান্নামের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন। এরপর قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول إنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز। قالوا, তারা বললো যে ইয়া শুআইব, হে শুআইব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না। মা নাফকাহু মানে আমরা বুঝি না, কাসীরান অনেক কিছু, মিম্মা তাকুলু তুমি যা বলো, ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফা, ওয়া ইন্না আমরা তো তোমাকে দেখতে পাই অনেক দুর্বল, ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, যদি তোমার বংশ না থাকতো, ওয়া মা আনতা আলাইনা বিআজিজ, তাহলে তোমরা আমরা লারাজামনাকা মানে তোমাকে কি করতাম, রজম মেরে, পাথর মেরে তোমাকে ধ্বংস করে দিতাম। হুম। আচ্ছা, এরপর উরকুদ বিরিজলিক হাদা মুগতাসিলুন বারিদু ওয়া শারাব, উরকুদ আপনি পদাঘাত করুন, বিরিজলিক আপনার পা দ্বারা, আপনি পা দ্বারা আপনি লাথি মারুন, হাদা মুগতাসিলুন এটি কি একটা গোসলের মানে এটা দিয়ে আপনার গোসল করুন, বারিদুন ঠান্ডা পানি দিয়ে, ওয়া শারাব এবং তা পান করুন, এটা আপনার পানি এবং গোসল করার জায়গা। এই আয়াতের সামনে একটু বিশ্লেষণ চলে আসছে, এটা ইনশাআল্লাহ আমরা পরে পড়বো। এরপর قال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين। قال عفريت, জিনদের মধ্যে থেকে একজন ইফরিত নামক একজন জিন বলল, মিনাল জিন্নি মানে জিনদের মধ্যে থেকে ইফরিত বলল, আনা আতিকা আমি নিয়ে আসতে পারবো, বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক আপনার যে বসার স্থান, সেই স্থান থেকে আপনি ওঠার আগেই আমি আপনাকে সেই জিনিসটি নিয়ে আসতে পারবো। ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, নিশ্চয়ই আমি এই ক্ষেত্রে কি সক্ষম এবং শক্তিশালী, মানে আল্লাহ তাআলা কি লাকাবিয়্যুন নিশ্চয়ই আমি এই ক্ষেত্রে সক্ষম, আমিন এবং বিশ্বস্ত। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন রানী বিলকিস আসতেছিল, হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম একবার হুদহুদ নামক একটা পাখি, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পাখি এবং জীবজন্তু ভাষা বুঝতে পারতো, সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল যেটা দিয়ে সে খবর আদান প্রদান করতো, তো সে ছিল হচ্ছে হুদহুদ। তো সেই পাখিটাকে একদিন দেখতে পাচ্ছে না, পরবর্তীতে বলতেছে যে পাখিটা কই গেছে, মানে সুলাইমান আলাইহিস সালাম একটু রাগ হয়ে গেছে, ও যদি এসে আজকে আমাকে উপযুক্ত প্রমাণ বা এরকম কোনো কিছু না দিতে পারে, বাহানা যদি করে যে ও কই গেছে আমার অনুমতি ছাড়া, তাহলে ওকে আজকে আমি মেরেই ফেলবো। এমন সময় সে আসছে, হুদহুদটা আসছে একদম ভীত সন্ত্রস্ত হয়ে, একদম পাক দুটো উপরে দিয়ে মাথাটা একদম নিচে করে, মানে ভয়ে যে শাস্তি দিন জাহাপানা, মানে এরকম অবস্থায় সে এসে আর কি বলতেছে, যে তখন বলতেছে হ্যাঁ বলো তুমি কি কি ওজর দিচ্ছ, তুমি কি ওজর পেশ করছো। পরে বলতেছে যে আমি অমুক জায়গায় গিয়েছিলাম অনেক দূরে, তো সেখানে একটা রানী আছে, তারা মানে এক আল্লাহ তাআলা ইবাদত করে না, তারা হচ্ছে সূর্যের ইবাদত করে, তারপর আগুনে ইবাদত করে, মানে এরকম। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো। তখন সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে, সে চিঠিতে বলে যে তোমরা যদি আত্মসমর্পণ না করো তাহলে কি করব, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। তখন তারা রানী বিলকিসের ওখানে গিয়ে সেই চিঠিটা ফেলে দেয়।
হ্যাঁ, এরকমই আসছে প্রায়। রানী বিলকিসের ওখানে গিয়ে সেই চিঠিটা ফেলে দেয়, কিন্তু রানী বিলকিস উনি অনেক জ্ঞানী ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, আল্লাহ তাআলা ওনার ভিতর অনেক জ্ঞান দিয়েছিল, এবং সে সেই চিঠিটা মর্মটা অনেকটা বুঝতে পারে, এবং সে নিয়ত করে যে সে তারা এখানে আসার আগে সে ওখানে যাবে, মানে সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পর তারা আত্মসমর্পণ করবে। তো যেই কথা সেই কাজ, সে যখন যায় এটা সুলাইমান আলাইহিস সালাম জানতে পারে। সুলাইমান আলাইহিস সালাম জানতে পারার পর তখন আর কি সুলাইমান আলাইহিস সালাম বলেন যে রানী বিলকিসের বিশাল বড় একটা সিংহাসন ছিল, অনেক বড় একটা সিংহাসন ছিল, অনেক জায়গা জুড়ে সেই সিংহাসনটা থাকতো। তো আহ সুলাইমান আলাইহিস সালাম বলে যে কে পারবে যে আমাকে এই সিংহাসনটা নিয়ে আসতে। তখন সে জিনদের মধ্যে থেকে ইফরিত নামক একটা জিন বলল যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি পারবো, আমি এই ক্ষেত্রে শক্তিশালী এবং বিশ্বস্ত। আপনি যে সিটে বসে আছেন, আপনি যে সিংহাসনে বসে আছেন, সেই সিংহাসন থেকে আপনি ওঠার পূর্বেই আমি সেটা এনে দিতে পারবো। মানে আল্লাহ তাআলা তাকে এমন সক্ষমতা দিয়েছিলেন। তো এরপর সে নিয়ে আসে, এবং সেটা দেখে এখানে এত তাড়াতাড়ি এখানে উনি আসার আগে এটা এখানে চলে আসছে। এরপর রানী বিলকিস আর কি সেটা দেখে অবাক হয়ে যায়, এবং এই করে ঈমান এনে ফেলে। তবে রানী বিলকিস যেহেতু অনেক বুদ্ধি ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছে দেখেন তো এটাকে চিনতে পারেন কিনা, যদিও সেটা আকার অনেক কিছু, তারপর হঠাৎ এত তাড়াতাড়ি এখানে উপস্থিত করা, এত কিছু বোঝার পরে সে বুঝে যায় যে এটা রানী বিলকিসের। তখন বলে যে হ্যাঁ এটা অবশ্যই আমার। এরপর সে ঈমান এনে নেয়। এরপর ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওয়ালা তায়াম্মামুল খাবিথ, এমন খাবিথ কোন জিনিস তুমি তায়াম্মামু মানে তুমি দিও না, ঠিক আছে, নিয়ত করো না। তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, মানে কেউ যদি তোমাকে কোনো একটা জিনিস দেয়, সেই জিনিসটি তুমি চোখ বন্ধ করে নিতে পারবে না, এরকম কোন জিনিস যদি তুমি কাউকে দিতে চাও তাহলে সেটা কি করো না, দিও না। মানে আল্লাহ তাআলা নিষেধ করতেছে, মানে তুমি নিজের জন্য যা পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করো, মানে অন্যকে দিতে গেলেও তুমি সেই জিনিসটাই দিবে। ওয়ালামু তুমি জেনে রাখো, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা কি প্রশংসিত এবং ধনী। এরপর হচ্ছে لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق لقد سمع الله আল্লাহ তাআলা তাদের কথা শুনেন قول যারা বলে الذين قالوا যারা বলে যে إن الله فقير নিশ্চয়ই আল্লাহ তাআলা কি গরিব ওয়ানাহনু আগনিয়া আমরাই ধনী। সানাকতুবু মানে আল্লাহ তাআলা তোমাকে এতটা রাখছে, গরিব অবস্থায় রাখছে, আল্লাহ তাআলা তো গরিব, যার কারণে কি তোমাকে গরিব অবস্থায় রাখছে। ওয়ানাহনু আগনিয়া আর আমরা তো ধনী। সানাকতুবু আল্লাহ তাআলা বলতেছে যে সেটা আমি লিখে রাখি। সানাকতুবু আমি লিখে রাখি উম, মা কলু তারা যা বলে, মানে তারা যে কথাগুলো বলতেছে এসব গুলাই কি তাদের আমল নামায় লিখে রাখা হচ্ছে। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক وقتلهم الأنبياء بغير حق وقتلهم الأنبياء এবং নবীগণদেরকে যে অন্যায়ভাবে হত্যা করেছে সেটাও আমি কি করি, লিপিবদ্ধ করে রাখি। ঠিক আছে। আল্লাহ। আচ্ছা দেখেন এখানে হচ্ছে এই যে যে উপরে একটা আয়াতটা বলা হয়েছে না, উরকুত বিরিজলিক হাযা মুখতাসারাম বারিদু ওয়া শারাব, এটা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের সময়। হযরত আইয়ুব আলাইহিস সালামের
গায়ে যে পোকা লেগেছিল এবং সেটা দিয়ে অনেক কষ্ট পাচ্ছেন। লাস্টে যখন আল্লাহ তাআলা তাকে আরোগ্য লাভ করবেন, তখন আল্লাহ তাআলা তাকে বলেছিল যে উরকুত বিরিজলিক, তুমি তোমার পা দ্বারা এখানে কি করো, একটা মানে লাথি দাও, হ্যাঁ, আঘাত করো, হাদা মুক্তাসালুম, সেখান থেকে পরে মিষ্টি ঝর্ণা বের হয়। এরপর আল্লাহ তাআলা বলে এটাই হচ্ছে তোমার গোসলের পানীয় এবং গোসলের ঠান্ডা পানীয় এবং খাবার পানীয়। আর আইয়ুব আলাইহিস সালামের সময় একটা হয়, এখানে আইয়ুব আলাইহিস সালামের ছোট্ট একটা ঘটনা দিয়ে দিয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম ওনার স্ত্রীকে যখন করতেছিল, যে শয়তান একটা বুজুর্গের রূপ ধারণ করে এসে তার স্ত্রীকে বলতেছে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে বলতেছে যে আমি আইয়ুবকে সুস্থ করে দিতে পারবো, আপনার স্বামীকে সুস্থ করে দিতে পারবো, তবে একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে সুস্থ করে দেওয়ার পর আপনি বলবেন যে তুমিই সুস্থ করে দিয়েছো। তো এটা তো এক ধরনের একটা কুফরি। এটা যখন আইয়ুব আলাইহিস সালাম জানতে পারে, তখন সে তো বুঝে যায় এবং সাথে সাথে বলে, হায় হায়, তুমি কি করেছো, এটা তো একটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। তো সেই মুহূর্তে সে বলে যে আমি তোমাকে 100 বেত্রাঘাত করব, 100 বেত্রাঘাত করব, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন। এরপর আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে আরো কাকুতি মিনতি বেড়ে যায় যে শয়তান তো আমার এই অসুস্থতাকে দুর্বলতা ভেবে নিচ্ছে, অথচ এটা দুর্বলতা না। আল্লাহ তাআলার কাছে আরো কাকুতি মিনতি করে এবং সে দোয়া করার ফলে আল্লাহ তাআলা তাকে বলে যে উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এরপর সে পানি দিয়ে সে যখন গোসল করে, গোসল করার পর সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। কিন্তু যেহেতু তার স্ত্রী ভালো ছিল, তার স্ত্রী এখানে কোনো দোষ ছিল না, সেটা একটা ধোঁকা মাত্র। এবং তার স্ত্রী তাকে অনেক সেবা শুশ্রূষা করেছিল। আহ সেই ক্ষেত্রে তখন যেহেতু সে এটাও মান্যত করে নিয়েছিল যে 100টা বেত্রাঘাত সে করবে, তখন আল্লাহ তাআলা তাকে একটা ওহীর মাধ্যমে জানিয়ে দেয় যে তুমি একটা কাজ করো, 100টা চিকন শলা নাও, 100টা চিকন শলা নেওয়ার পর তুমি একটা আঘাত করো, একটা আঘাত করলে সে 100টা আঘাতে সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে ব্যথাও পায় না এবং সেটা হয়ে যায়, আর তার কথাটাও পূর্ণ হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্লাস এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনি জানেন। আল্লাহ হাফেজ, দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।